নমস্কার, আমি প্রিয়াঙ্কা, বর্ণময় প্রিয়াঙ্কা। আরও একটি ব্লগে আমার সকল বন্ধুদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তবে এই ব্লগটা ছিল তার আগের দিন, তো একটুখানি জাস্ট আমরা মা ছেলে মার্কেটে গেছিলাম, ওটাই শ্যুট করা ছিল। আর সেরকম কোনো কিছু এগোতে পারিনি। তো যাই হোক, চলো তার পরের দিনে এই যে সকালে উঠে সমস্ত আমার কাজ হয়ে গেছিলো, আর তারপরে ব্রেকফাস্টের জন্য আর দুপুরে রান্নাবান্না সব কিছুর জন্য এখানে আমি অ্যারেঞ্জ করছি। তো যেহেতু তোমরা প্রত্যেকটা দিন জানো তোমরা স্কুলে যেতে হয়, তো সকালের দিকটা তো আমাদের একটু বেশি রান্নাবান্নার চাপ থাকে। আর এমনিতেও সংসারের বেশিরভাগ কাজই তো সকালবেলা থেকেই শুরু হয়। তো আর এদিকে আজকের দিনটা ছিল শনিবার। তো শনিবারের ব্লগটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, কারণ মাঝখানে 2 দিন ব্লগ দিইনি। আর মাঝে মাঝে এই যে আমার ইচ্ছেটাও চলে যাচ্ছে, অনেকেরই এরকমই হয়। আমার তো তবুও এতটা অনেকটা ধৈর্য নিয়েই ছিলাম। আর এই যে আমার চ্যানেলটা মনিটাইজ করতে অনেকটা সময় লেগেছে, 3 বছর লেগে গেছে। তো যাই হোক, আর এখন আর সেরকম এনার্জিই পাচ্ছি না। আর এদিকে তো সকালের ওদিকে রান্নাঘরে সব কিছু গুছিয়ে টেছি, রান্নাবান্নাগুলো সব বসে টসে দিয়ে চলে এসেছিলাম এখানে শরবতটা করতে। কালকের ওই মিষ্টি আর মিষ্টির জলটা ভেজানো ছিল, তো সকালে ওইটা লেবু দিয়ে একটু ভালো করে বানিয়ে নিচ্ছি, তো আমরা খাবো। আর এই গরমে সকালে একটু শরবত টরবত খেতেও ভীষণ ভালো লাগে। আর লেবুটা ভীষণ করে এখন এই গরমের দিনে লেবুটা একটু টকটক মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে। তো শরবত খেয়ে নিয়েছি আর ওদেরকেও দিয়েছি। ছেলে একটুখানি খেয়েছে, বেশি খায়নি, কারণ ওর সকালে অতটাও খেতে ভালো লাগে না, কোনো কিছুই না, সে জল মিষ্টি শরবত একটু বেলা করে খেতে পছন্দ করে। আর এদিকে দেখো, আজকে যেহেতু শনিবার ছিল, আজকের হাট ছিল, তবে অনেক সবজি মাছ অনেক কিছুই এনেছিল। তো ওইগুলো ওদিকে রান্নাবান্না চাপিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে চলে এসেছিলাম ছেলের জন্য একটু খাওয়াটাও রেডি করতে, মা ছেলে দুজনেই খেয়ে নেব। এই যে অল্প একটু চিড়ে ছিল, ওইটা ভিজিয়ে রেখেছিলাম। আর কালকের বললাম যে মার্কেট গেছিলাম মা ছেলে, তো ওখান থেকে একটু ওই যে মিহিদানা, তো ওটা নিয়ে এসেছিলাম, ওইটা মিক্স করে মা ছেলে ওটা সকালে ব্রেকফাস্ট মোটামুটি হয়ে যাবে। আর এদিকে রান্নাবান্না মোটামুটি ওই টুকটাক করে হয়েও যাচ্ছে। আর তোমাদের একটু একটু করে জাস্ট শেয়ার করেছি ওই দিনকার ব্লগ। আর এই মাছটা ছেলে খেতে নোনা মাছ একেবারে খেতে পছন্দ করে না, তো ওর জন্য ভাজা আছে। আর আমাদের জন্য একটু ঝাল, একটু ঝোল ঝোল টাইপের রাখতে হবে, কারণ ও ছেলে হয়তো মাছ খাবে না, কিন্তু ওই ঝোলটা একটু খেতে পছন্দ করে। আর আমরা একটু আবার মাখা মাখা খেতে পছন্দ করি, তো কিছু করার নেই, ওর জন্য একটু ঝোল তো রাখতেই হবে। আর আজকে যেহেতু শনিবার, ছেলের আজকের আছে গানের ক্লাস, তো তার জন্য ছেলের জন্য আরেকটা নতুন একটা ডায়েরি বার করলাম। আমার বাবার অফিস থেকে ওইটা নিয়ে এসেছিলো, ওটা আমি নিয়ে এসেছিলাম অনেক আগের, ওইটা পুরনো 2020 একটা। তো যাই হোক, ওই বড় ধরনের ডায়েরি একটা লাগবে বলছিল ম্যাম, তো ওই ডায়েরিটা পাওয়া গেছে মোটামুটি, আর কিনতে হলো না। তো ছেলেকে ওইটা গানের ডায়েরি হিসেবে দিচ্ছি, সব পরিষ্কার করে রেখে দিয়েছি। আর একটু ওপরে ধুলো টুলো পড়ে গেছিলো, ওইটাও ভালো করে মুছে রোদ্দুরের মধ্যে রেখেছি। আর জানো তো, সংসারের তো কাজ থাকবেই, তবে আমাদের এই সংসারের পাশাপাশি নিজেরও যত্ন নেওয়াটা খুবই প্রয়োজন। আমি অনেক দিন থেকে তোমাদেরকে বলছিলাম যে আমার চুল না পেকে যাচ্ছে, তো আমি এরকমভাবে কিন্তু এই হেনাটা করি। আগে হয়তো হেয়ার কালারগুলো ইউজ করতাম, তো ওইগুলো ইউজ করার পরে দেখলাম যে আরও বেশি করে চুলটা আমার পেকে যাচ্ছিলো। তো এইটা করার পরে এতটা মনে হচ্ছে না। তো যাই হোক, ভালো করে হেনাটা কিন্তু পুরো চুলে মেখে নিয়েছি। চুলে তো একা একা লাগিয়েছিলাম, গায়ে হাতেও লেগেছে, দেখতেই পাচ্ছ হাতে লেগে আছে। আর ওটা মেখে রান্নাবান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছিলো, আর তোমার দাদাভাই কিন্তু খেয়ে দিয়ে স্কুল চলে গেছে, ও 9:30টার সময় বেরিয়ে যায়। তারপরে চলে এসেছিলাম এখানে, আমি আমার হেনাটাও চুলের মধ্যে লাগিয়ে নিয়েছি। নিয়ে ড্রেসিং টেবিলটা অনেক দিন যাবত গোছানোই হয়নি, পরিষ্কার করা হয়নি সেরকম, ঝাড়া মোছা। তো একটু ভালো করে একটু ওই শ্যাম্পু দিয়ে একটু কাপড়ে নিয়ে নিয়েছিলাম, নিয়ে একটুখানি জাস্ট মুছে নিয়েছি, কারণ ভীষণ ধুলো পড়ে ওই একটু কালো কালো টাইপের হয়ে গেছিলো। তো ওটা দিয়ে মুছে শুকনো কাপড় দিয়েও সঙ্গে সঙ্গে মুছে নিয়েছি, দেখো পুরোটাই শুকনো শুকিয়ে গেছে। তারপরে ওই যে আমার জিনিসপত্র এলোমেলো হয়েই থাকে,
তো ওইগুলো গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু ছেলেকে আনতে যাই, কিছু না, ওই টিপ আর বোরোলিন আর কানের এগুলোই ছড়ে ছিটে থাকে। তো এগুলো গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে এখানে এই যে এগুলো ভাবছিলাম যে সুন্দর করে ফুলটা সাজাবো, কিন্তু এত দূর থেকে নিয়ে আসতে আসতে না ফুলের ওই মানে স্টিকগুলো না ভেঙে ভেঙে গেছে। তো কিছু করার নেই, এখানেই মোটামুটি এরকম করে রেখেছি। আর এই আলনা মানে শোকেসের ভিতরে যে খেলনা টেলনাগুলো আছে, মাটির খেলনা টেলনা, তো এগুলো তো ছেলে তো প্রায় সময় নিয়ে খেলাধুলো করে। আরেকজন আসে নিচ থেকে, আরও দুজন ওর বন্ধুরা আসে, তো ওইগুলো ভেঙে টেঙেও রেখে দেয়। তো যাই হোক ওইগুলো গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে, যেহেতু আজকে বললাম বাজার ছিল, তো বাজার তো গোছানো ছিল, শাকগুলো সেরকম গোছানো হয়নি আর সকালে রান্নাবান্না করার সময়। আর যেহেতু এগুলো ভেজা ভেজা হয়ে থাকে, তো আমরা কী করি বলো তো, ওই যে শাকের আটিটা খুলে এভাবে হাওয়ায় রেখে দিই। আর রেখে দিয়ে ওগুলো গুছিয়ে টুছিয়ে চলে এসেছিলাম রান্নাঘরের। এই যে অনেক তো কৌটোগুলো আছে, তো ওইগুলো মশলা অনেক কিছুই থাকে, তো ওইগুলো ভালো করে গোছানোই ছিল না, এদিক ওদিক হয়েছিল। তো ভাবলাম চলো এগুলো একটু গুছিয়ে রাখি। আর এখানে সব ধরনের কিছু আছে, দেখতে পাচ্ছ, নিম পাতা থেকে নিম ফুল, বড়ি, মশলা, চায়ের কৌটো সব কিছু এখানে রাখা থাকে। আর সাথে আমি ফেস ওয়াশটাও এখানে রেখেছি। আর ওইটা কি বলতো, তেল গড়ানোর জন্য ওই যে চোঙটা ওইটা রাখা আছে ওখানে। তো যাই হোক ওদিকে কিন্তু ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখে টেখে দিয়ে এদিকে চলে এসেছিলাম। মানে কয়েকটা জিনিস যেগুলো মানে ঘরে ঝাড়া মোছা করা হয়, তো ওইগুলোও নোংরা হয়ে গেছিলো। ভাবলাম চলো এগুলোতেও একটু ভালো করে সার্ফ টার্ফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর যেহেতু আমি মানে হেনা নিয়েছিলাম, তারপরে ওই 1 ঘন্টার মতন ছিল, তারপর শুকিয়ে যেতে আমি ওই চুলটাও ভালো করে জল দিয়ে, নর্মাল জল দিয়ে কিন্তু ভালো করে ওয়াশ করে নিয়ে চলে এসেছি। আর এখন আমি স্নান করতেও যাব, তো তার আগে টুকটাক করে যে কাজগুলো ছিল ওইগুলো কিন্তু করে নিয়েছি। আর আমাদের তো জানো মানে প্রত্যেকটা দিন হয়তো একই রকমই, তোমরা মানে আমাদের লাইফস্টাইল যে প্রত্যেকটা দিন সেটাই কিন্তু শেয়ার করি। একই রকম হলে আমাদের তো প্রায় কাজই তো একই রকমই হবে প্রত্যেকটা দিন, কারণ যে যার লাইফস্টাইল ব্লগ, তো আশা করি তারই সেরকমই তো প্রত্যেকটা দিন হওয়ারই কথা। আর সেভাবেই হয়তো আমার হয়তো তোমাদের অনেক সময় বোরও লাগে, কারণ একই রকম খাওয়া দাওয়া, রান্না বান্না, ওই রকম ঘর গোছানো, তো ওটাই তো আমাদেরই থাকে। আর এইভাবে কিন্তু প্রত্যেকটা দিন গুছিয়ে গেছে রাখতেও বেশ ভালো লাগে, সেটাই তোমাদের সঙ্গে প্রত্যেকটা দিন শেয়ার করে থাকি। আর এখন খাওয়া দাওয়া করে মা ছেলে একটু জাস্ট রেস্ট নিচ্ছিলাম। তারপরে ওর বিকেল ওই 4:30টার দিকে গানের ক্লাস আছে, তো আমারও নিজেরও শরীরটা ভালো লাগছিল না, এই জন্য আর আমি ওকে নিয়ে যাইনি। তো ওর বাবা স্কুল থেকে এসেছে ওই 3:30টার দিকে, তো ও নিয়ে গেছিলো ছেলেকে ছাড়তে। মানে এই যে দেখতে পাচ্ছ, আমরা তো ওপরে থাকি দোতলাতে, আর এখানে আমাদের নিচে একতলা, তো এখান থেকে মানে আমাদের যেতে হবে ওই পেছনের গেটটা দিয়ে, ওখানেই পেছনেই ম্যামের বাড়ি, একেবারে সামনে। তো এই জন্য এখান থেকে জানো তো তালাটা আমরা আবার ভেঙে আবার আমরা একটা তালা লাগিয়েছি, তো এখান থেকে যাওয়া আসা করলে তাড়াতাড়ি হওয়ার জন্য। আর আমরা কিন্তু রোড দিয়ে গেছিলাম, তো আবার মালিকের সঙ্গে কথা বলে এখান থেকে আমরা যাওয়ার একটা ব্যবস্থা করে নিয়েছি। তো যাই হোক, ওই যে ওর বাবা ছাড়তে যাচ্ছে এখন বিকেলবেলা, ম্যামের কাছে ও গান শিখতে যায়। তো আজকের ওর হচ্ছে 2বার যাচ্ছে ক্লাসে। যাই হোক চলো, এখন প্রায় ওই 4:30 মতন বাজে। তো আজকের ব্লগটা এখানেই রাখলাম, সকলে খুব ভালো থেকো, টাটা।